হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি গণিতের একটা শর্টকাট টেকনিক আলোচনা করে দিব। এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, ক্যাডেট পরীক্ষায় আসে। কোনো সম্পত্তির 2/3 অংশের মূল্য 3000 টাকা হলে ওই সম্পত্তির 1/5 অংশের মূল্য কত? মানে আমরা প্রবলে পড়ে যাই যে যখন ভগ্নাংশ হবে তখন কখন ভাগ হয়ে যায়, কখন গুণ হয়ে যায়। আমি টেকনিকটা শেখাই দিচ্ছি, একবারে আপনারা মাথায় নিয়ে নেবেন। মূল্য চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে 2/3 অংশের মূল্য 3000 টাকা, অর্থাৎ এক অংশের মূল্য। এখানে এসে আপনাদের এলোমেলো হয়ে যায় যে এই ভগ্নাংশটা গুণ হবে না ভাগ হবে। আপনারা মনে রাখবেন যে একটা ভগ্নাংশের পরে যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এই ভগ্নাংশটা সবসময় উল্টে যায়। এই ভগ্নাংশটা সবসময় কী হবে? উল্টে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা আর নিচে আসবে। সবসময় মনে রাখবেন একটা ভগ্নাংশের পর পূর্ণ সংখ্যা হলে এই ভগ্নাংশটা উল্টে যায়। আবার যখন আমাকে বলা হলো 1/5 অংশের কথা, তাহলে 1/5 অংশের মূল্য হবে। তাহলে পূর্ণ সংখ্যার পরে যদি আবার একটা ভগ্নাংশ হয় তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে না, ডিরেক্ট গুণ হয়ে যাবে। পরে আমরা কাটাকাটি করে দিব, 6 0 0 600, পরে কাটাকাটি করে দিলে এটা আসে 300, 300কে 3 দ্বারা গুণ করলে 3 তিরিকা আর 900 টাকা। আশা করি বুঝতে পারছেন। শর্টকাট মনে রাখবেন, ভগ্নাংশের পর পূর্ণ সংখ্যা হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, আর পূর্ণ সংখ্যার পরে ভগ্নাংশটা হলে এটা উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে। পরে কাটাকাটি করব, যা আসবে তাই রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।